আচ্ছা, এই যে টাকার কথা বলতেছেন 1 লক্ষ টাকা কে নিয়েছে? আমার ছোট ভাই এসে বর্ণনা আপার কাছে কাগজপত্র দিয়ে গেল যে তার বেতনটা একটু করায় দেন। আপনি তো বেতন করালেন না, কাগজপাতি আমার ছোট ভাই নিজে এসে দিয়ে গেছে। আমার বাড়ি গরু ছাগল ছিল, গরু ছাগল বিক্রি করে 1 লক্ষ টাকা তার হাতে দেওয়া হয়েছে যে আমার বেতন করে দেবে। টাকাটা তার আর আমার মাধ্যমে লেনদেন হয়েছে, সে আর আমি জানি। আচ্ছা, এই কবে টাকা দিয়েছিলেন? এই দিছি আপনার 4 মাস আগে। এই আজ থেকে 4 মাস? হ্যাঁ, আজ থেকে 4 মাস আগে দিয়েছি টাকা। তাহলে ফেব্রুয়ারি, এটা কি দিয়েছেন এই 24 সালের অক্টোবর মাসে? হ্যাঁ, অক্টোবর মাসে। আচ্ছা, এটা কার বেতনের টাকা? আমার বেতন করাই দেবে। আমার বেতন কাগজ পয়সা, আমার কাগজ পয়সা দিছিল না, পরে বেতন করার জন্য করে তুমি 1 লক্ষ টাকা দিবা, তোমার বেতন করাই দেবো। আমি 1 লক্ষ টাকা দিচ্ছি গরু বছর বিক্রি করে বাড়ির থেকে, আমার বেতনটা করাই দিনি। এখন আমার কাগজপাতি সেরকম টেবিলেই পড়ে রয়েছে। এই আপনি 1 লক্ষ টাকা কোথা থেকে দিলেন? আমার বাড়ি গরু বছর ছিল। দিয়েছেন মানে ওনার হাতে দিলেন কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে দিলাম? ওই রাস্তার থেকে দিছি, স্কুলের সামনে থেকে দিছি। গরু বিক্রি করে ওনার রাস্তার থেকে, আমি স্কুলের গেটের সামনে থেকে ওনার কাছে আমি টাকা দিচ্ছি। আর কেউ ছিল না? ওখানে কেউ ছিল না, উনি আর আমি ছিলাম। উনি যদি এখনো অস্বীকার করে? উনি যদি অস্বীকার করে তাহলে উনি দায়ী থাকবে। উনি কি অস্বীকার করতেছে যে টাকা নেইনি? এখন অস্বীকার তো আমি এখন ওনার কাছে শুনিনি যে আমার টাকাটা কবে দেবেন। ফোন দেন। আমার নাম মোহাম্মদ ওহিদুর রহমান। তৎকালীন সময় আপনি যে ছুটি নিয়েছিলেন 22 সালে, জি, আসলে ঘটনাটা কি একটু বলেন তো। 2019 সালে আমরা নড়িয়াটিতে একটা স্কুল করার উদ্যোগ গ্রহণ করি। তৎকালীন এমপি মোহাম্মদ সাইফুজ্জামান শিকর এবং 6 গ্রামের লোক একত্রিত হয়ে আমরা ওই স্কুলটা প্রতিষ্ঠার উদ্যোগ নিই এবং স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে মানে সামনে নিয়ে একজন প্রধান শিক্ষকের প্রয়োজন পড়ে। তখন 6 গ্রামের লোক আমার নাম এমপি সাহেবের কাছে, এমপি সাহেব মোহাম্মদ সাইফুজ্জামান শিকরের কাছে প্রস্তাব দেন যে মোহাম্মদ ওহিদুর রহমান যদি দায়িত্ব নেন, প্রধান শিক্ষকের দায়িত্ব নিলে স্কুলটা সহজভাবে করা সম্ভব হবে। সেক্ষেত্রে আমি তাদের অনুরোধ অগ্রাহ্য না করে আমি নিজে দায়িত্ব নিই এবং তখন থেকে আমি প্রতিষ্ঠানের কাজে নেমে পড়ি। নেমে পড়ার পর 2020 সালের 17 মার্চ থেকে করোনা শুরু হয়। করোনা শুরু হলে অতি কষ্টে এবং ব্যাপক সমস্যা সামনে সাথে নিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে ছাত্র সংগ্রহ করি। প্রায় নতুন প্রতিষ্ঠানে 300-র অধিক ছাত্র নিয়ে আমি প্রতিষ্ঠান স্টার্ট করি। আমাদের ওখানে বিল্ডিং এর কোনো বা ঘরের কোনো সংকুলান ছিল না। আমি নিজ উদ্যোগে নিজ খরচে আমি বড় একটা প্যান্ডেল করি এবং 200 চেয়ার ভাড়া নিয়ে আমি প্রতিষ্ঠানের কার্যক্রম এলাকার কিছু শিক্ষক কর্মচারীদের নিয়ে শুরু করি। তারা সহযোগিতা করতে থাকে এবং এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং তারপরে করোনার কারণে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সেই বন্ধের ভিতরে স্কুলের যে একাডেমিক বিষয়গুলো সেগুলো বাড়ি বাড়ি গিয়ে আমি পরিচালনা করেছি। টিম করে গাছের ভিতরে আমি যাতে আমার স্কুলটা, নতুন স্কুলটা, সেটা যাতে বন্ধ হয়ে না যায় সেজন্য আমরা এলাকায় 3টে গ্রুপ করে ক্লাস নিয়েছি এবং তাদেরকে নোটপত্র সংগ্রহ করেছি। সেখানে শিক্ষকেরা আমাকে সহযোগিতা করেছেন এবং এলাকাবাসী আমাকে সহযোগিতা করেছেন। তারপরে আমি এইভাবে শুরু করতে করতে স্কুলের যাবতীয় অফিসিয়াল এবং সমস্ত কার্যক্রম একাধারে করতে করতে এক পর্যায়ে এসে স্কুলের কার্যক্রম প্রায় 90% শেষ করে ফেলি। এমত অবস্থায় 2022 সালে তৎকালীন মানে সাবেক সভাপতি জনাব কামরুল্লাহ জলি আমাকে ফোন করে ডেকে বলে যে তুমি 1 মাসের ছুটি নাও। কি কারণে, কি জন্য সেটা আমার জানা ছিল না, অজ্ঞাত কারণ। আমি আর তাদের প্রভাবশালী এবং ক্ষমতাসীন হয় আমি আর এর ব্যাপারে তাদের কাছে কোনো কথা বলিনি এবং ছুটি নেওয়ার পরে তারপরে আমি 3 দিন, 1 মাস পুরো হয়ে গেলে পরের দিন মিটিং এর মাধ্যমে আমাকে ছুটি দেওয়া হয়। ছুটি শেষ হলে আমি পরের দিন থেকে আমি স্কুলে তার কাছে ফোন করে স্কুলে যেতে থাকি এবং 3 দিন আমি স্কুলে যাই। স্কুলে সেখানে যে আমি আমার স্বাক্ষর শিটে সই করি। তারপরে উনি আর ফোন করে বলেছিলেন যে তুমি আর স্কুলে এসে না, পরবর্তীতে আমি যখন বলি তখন তুমি এসেই করবা। তারপরে আমাকে জয়েন করতে দেয়নি। এতে আমার অজ্ঞাত কারণ, হয়তো রাজনৈতিক কারণ এই জায়গা নিহিত ছিল বলে আমার ধারণা। তো যাই হোক, আমি স্কুলকে ভালোবাসি। স্কুলের জন্য আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি এবং একটা ভালো স্কুল প্রতিষ্ঠা করেছি এবং সেখানে মানে অনেক প্রায় 400 ছেলে মেয়ে রেখে আমি আসছিলাম। এখন পর্যন্ত ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক কম। এখানে ষড়যন্ত্র
মিথ্যা বানোয়াট। তারপরে এই সরকার পতনের পরে আমাদের সভাপতি সাহেব যখন আর এখানে আসেন না, নিখোঁজ হন, তখন এখানকার কিছু কতিপয় লোকের সহযোগিতায় সহকারী প্রধান নামে এই বর্ণনা খানম, সে আমার নামে ভুয়া দুটো রেজুলেশন করে, সেখানে সভাপতির স্বাক্ষর জাল করে এবং অন্যান্যদের স্বাক্ষরও সেখানে জাল আছে। এই স্বাক্ষর জাল করে সে আমাকে অফিস আদালতে ভুয়া রেজুলেশন দেখায়, আমাকে বরখাস্তের ব্যাপারে সে কমপ্লেন করে। আদৌ ওই রেজুলেশন জলিয়াপা করেননি বা সাবেক সভাপতি করেননি, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং পরিকল্পিত। তার সাথে কিছু লোকজন জড়িত এবং তাকে উৎসাহ দিচ্ছে পিছন থেকে। সে সামনে গিয়ে এই মানে অনিয়ম, মিথ্যা, ষড়যন্ত্র কাজটা বাস্তবায়ন করার জন্য সে মিথ্যার আশ্রয় নিচ্ছে। এটা আমি ধিক্কার জানাই। এটা অত্যন্ত গর্হিত কাজ। একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের নামে শিক্ষক হয়ে শিক্ষকদের কলঙ্ক ছড়াচ্ছে, ষড়যন্ত্র করছে, মিথ্যা অপপ্রচার করছে, এটা নিতান্তই দুঃখজনক। এবং তাকে 1 মাসের মৌখিক ভারপ্রাপ্ত দেওয়া হয়েছিল, তাকে কোনো রেজুলেশন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়নি। জলিয়াপা বা সাবেক সভাপতি চলে যাওয়ার পরে সে নিজে বানোয়াট এই জায়গা সভাপতির স্বাক্ষর জাল করে সে একটা নিজে তৈরি করা একটা রেজুলেশনের মাধ্যমে সে ভারপ্রাপ্ত দায়িত্বভার গ্রহণ করেছে, এরকম দেখিয়েছে। এটা নিতান্তই গর্হিত এবং অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ। এবং সহযোগিতা করতেছে এলাকার কিছু মানুষ, 5-7 জন লোক, আমি নাম বলতে চাই না, 5-7 জন লোক তাকে, এবং তার স্বামী ডিসি কোর্টের অফিস সহকারী, এবং তাকে সেও তার যোগসাজশে তাকে এই কাজের অনুপ্রেরণা এবং এই ষড়যন্ত্রের ভাগীদার বলে মোহাম্মদ তহিদুল ইসলাম, সে তাকে সহযোগিতা করছে এবং এই সহযোগিতার কারণে আমাদের স্কুল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গার্জিয়ানরা এখন অনাস্থা জ্ঞাপন করছে, তাদের ছেলে মেয়ে আমাদের এই স্কুল থেকে অন্য স্কুলে নিয়ে যাচ্ছে। অনেক কষ্ট করা স্কুল, অনেক ত্যাগের বিনিময়ে, বহু মানুষের শ্রম সাধনার ফলে এই মানে গঠন করা স্কুলটি আজকে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। শিক্ষা প্রতিষ্ঠান ষড়যন্ত্রের জায়গা না, রাজনৈতিক জায়গা না। এটা নিয়ে যারা রাজনীতি এবং ষড়যন্ত্র করছে, স্বার্থ হাসিলের চেষ্টা করছে, আমরা ধিক্কার জানাই, তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। এই ধরনের গর্হিত কাজ থেকে তাদেরকে সরে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে। কারণ আমাদের অনেক রক্ত ওখানে ক্ষয় করে আসছি, অনেক অর্থ ব্যয় করে আসছি, পরিবার নষ্ট করেছি, এলাকাবাসী অনেক সহযোগিতা করেছে। প্রত্যেকটা মানুষের রক্তে, প্রত্যেকটা মানুষের সহযোগিতা একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছিলাম, সেটাই আজকে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই কিছু লোকের মানে ষড়যন্ত্রে, কিছু লোকের পরিকল্পনায়, কিছু লোকের স্বার্থ হাসিলের কারণে এটাকে আমি ধিক্কার জানাই। আমি প্রশাসন এবং এলাকাবাসীকে প্রতি আমার অনুরোধ, যাতে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলে, টিকে থাকে। কারণ এর সাথে আমাদের রক্ত জড়িত, আমাদের মহব্বত জড়িত, আমাদের অর্থ জড়িত। আমরা সবাইকে, আমি আমার পক্ষ থেকে সবাইকে অনুরোধ করি যাতে প্রতিষ্ঠানটা টিকে থাকে, সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে। প্রতিষ্ঠানের নাম হলো মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়, নড়িয়াটি, হাজরাপুর, মাগুরা সদর, মাগুরা। আমি মনোয়ারা জামানের ফাউন্ডার হেডমাস্টার হিসেবে দায়িত্ব পালন করেছি যথাযথ, নিখুঁতভাবে, এবং সারা বাংলাদেশের EMIS, তারপরে NTRCA উপবৃত্তি সেকশনে, তারপরে যশোর শিক্ষা বোর্ড, তারপরে মন্ত্রণালয়, ব্যান্ড বেইজ, সমস্ত জায়গায় আমি হেডমাস্টার হিসেবে সেখানে তথ্য সংরক্ষণ আছে, সেটার সংরক্ষণ আছে, এবং আমি যথাযথভাবে এখানে দায়িত্ব পালন করেছি। বেতন পান না? আমি এই প্রতিষ্ঠান থেকে কখনো কোনো উৎকোচ নিই নেই, বরং আমারও এখন নিজস্ব প্রায় 1 লক্ষ টাকা প্রতিষ্ঠানে আমি খরচ করেছি। তার হিসাব আমার কাছে সংরক্ষিত আছে, যে কোনো মহলে আমি সেই বর্ণনা খানম যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হয়েছেন আপনার মনোয়ারা জামানের, উনি কি সরকারি বিধি মোতাবেক ভাবে হয়েছেন নাকি? না, উনি বিধি মোতাবেক হননি, কারণ ওনাকে ফরমালি নিয়োগ দেওয়া হয়েছিল। কারণ আদৌ মানে প্রতিষ্ঠানটা ষষ্ঠ থেকে অষ্টম দেওয়া হয়েছিল, মানে মাধ্যমিক, যেহেতু স্কুলটা মানে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো 2 স্তরে বিভক্ত, একটা হলো জুনিয়র, একটা হলো মাধ্যমিক। তা জুনিয়র না হলে তো মাধ্যমিক করা যায় না। তা যেখানে জুনিয়রই হয়নি, প্রথম নিয়োগ, মানে প্রথম নতুন স্কুলে প্রথম নিয়োগ, এবং ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত যে শিক্ষক প্যাটার্ন আছে, সেখানে সহকারী প্রধানের কোনো প্যাটার্নের কোনো পদই নেই।
তো সেখানে ফরমালি মানে নিয়ম বহির্ভূতভাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। উনি কি প্রথম থেকে সহকারী প্রধান শিক্ষক? প্রথম থেকে সহকারী প্রধান শিক্ষক। উনি এর পরবর্তীতে আগে কোন স্কুলে চাকরি? কোনো জায়গায় চাকরি করেননি, উনি নতুন হিসেবে ওখানে ঢুকেছে। কি নতুন হিসাবে ঢুকলো, ঠিক আছে সহকারী, কিন্তু প্যাটার্ন তো ছিল না, তাহলে কি প্যাটার্ন ছিল না, কিন্তু তাকে মানে ফরমালি নিয়োগ দিয়ে রাখা হয়েছিল যে পরবর্তীতে যদি কখনো যদি মাধ্যমিক পর্যায়ে হয় তখন তো এখান থেকে হয়তো নিয়ে সেখানে দেওয়ার একটা কিন্তু তার নিয়োগটা বিধি বহির্ভূত ছিল। সমস্ত দুটো রেজুলেশনকে সে বিকৃত করেছে, দুটো রেজুলেশন নকল করেছে এবং সেখানে সভাপতি স্বাক্ষর জাল রয়েছে, 100% জাল রয়েছে। সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার যে মানে আপনি নিয়োগ দিয়েছিলেন 7 জন নাম মাধ্যমিক শিক্ষা অফিসারের আব্দুর রহিম, তার বিরুদ্ধে সে নাকি ভালো মন্দ সুস্বাদু খাবার খেয়েছে এবং 1 লক্ষ টাকা নিয়েছে, আসলে এই বিষয়টা কি স্যার? না, এটা মোটেই আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অত্যন্ত সহনশীল এবং আমাদের অনেক আন্তরিক, আমাদের কাজকর্মের ব্যাপারে আমাদের সহযোগিতার ব্যাপারে উনি অনেক আন্তরিক। উনি আমাদের কাছ থেকে কোনো টাকাও নেননি, কোনো এই সমস্ত ভুয়া মিথ্যা তিনি এই সমস্ত কাজের সাথে। কত তারিখের এই উল্লেখ? এটা উল্লেখ করেছে অনেক আগের, উনি তো তখন ছিলেনই না, তখন তো এই জায়গায় উনি দায়িত্বে ছিলেন না। তো ওনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, বানোয়াট অভিযোগ করা হয়েছে। এটা তখন তো মালা রানী ছিল। তখন মালা রানী ছিল, তো ওনার নাম আসলো। তো এটা মিথ্যা বানোয়াট ষড়যন্ত্র। এই মিথ্যা ষড়যন্ত্র করতে যে ওরা ভুল পথে ভুল নাম বলেছে। আসলে এটা স্যার তখন ছিলেন না এবং স্যার এর সাথে জড়িত না। স্যার এই বিষয়ে স্যার জ্ঞাত নয়। তাকে আমরা ভালো অফিসার হিসেবেই জানি। তিনি ভালো মানুষ, তিনি আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই। তিনি তো এক কথায় তাহলে এই সুস্বাদু খাবার 1 লক্ষ টাকায়, এটা তো স্যার টোটালি তো ওই সময় নাই। আমি তো জানি তো মালা রানী। না, এটা স্যার তখন ছিলেনই না, এটা একটা ভুয়া কথা। তখন কে ছিল শিক্ষক? তখন মালা রানী ছিলেন, মালা রানী। আপনি যখন এদের টাকার কথা উল্লেখ করতেছে, আপনি তো তখন আর ওই সময় তো আপনি তো এখানে আসেন নাই তখন? না, আমি এখানে 20/4/2022 এই কার্যক্রম যখন হয়েছে তখন কে ছিলেন? নিয়োগ কার্যক্রমে আগের ছিলেন, নাম কি ছিল আপনার কমিটিতে ছিলেন আপনার জিয়াউল হাসান, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের যে সহকর্মী জনাব মালা রানী বিশ্বাস ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তারপরে আপনার এখানে নিয়োগ বোর্ড 5 সদস্য হওয়ার কথা, অধিকতর স্বচ্ছতার জন্য আপনার 13 সদস্য বিশিষ্ট কমিটি করে। এখানে সাবেক মহিলা এমপি ছিলেন, উনি সভাপতি, এমপি মহোদয়ের ভাই ছিলেন। তারপরে আপনার এদের হোসেন শহীদ সরার্দি কলেজের প্রিন্সিপাল মহোদয় ছিলেন, বিভাগীয় প্রধানরা ছিলেন। মোট 13 জন বিশিষ্ট হয়, 13 সদস্য বিশিষ্ট নিয়োগ বোর্ড হয়। তাহলে এক কথাই বলতে যাচ্ছেন যে ওই টাকার কথা মতো উল্লেখ তখন তো আপনি নাই? না, আমি তো প্রশ্নই ওঠে না। ঠিক আছে। আমি মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাগুরা সদর, মাগুরা। স্যার, এই যে বর্ণনা খানম মনোরা জামান মাধ্যমিক বিদ্যালয়, আসলে ওইখানে সহকারী প্রধান শিক্ষক উনি কিভাবে? সহকারী প্রধান শিক্ষকের তো নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদই নাই। তাহলে উনি কিভাবে? হ্যাঁ, উনি আপনার কিভাবে হলো এটা আমি কি বলবো। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের পদই নেই। কিন্তু এই যে এতদিন তাহলে এটা কেন আপনি দেখলেন না? এটা তো কমিটি সেই সময় নিয়োগ দিয়েছে, ওইটা আমার না, ও তো আর এমপিও হবে না। মাধ্যমিক তো স্কুল না। এই যে একটা আসতেছে যে আপনার সুস্বাদু খাবার খাওয়াইছে, তারপরে 1 লক্ষ টাকা দিয়েছে, আসলে এই কথাটা? এটা যদি একটা টাকা নেওয়ার কেউ যদি দিয়ে থাকে, যদি আপনারা কোনো এভিডেন্স পান, আপনারা লেখেন। একটা টাকা, আমি 1 লাখ না, একটা টাকা যদি দিয়ে থাকে আর যেটা পেপারে লেখছে ওইটার ওই সময় নিয়োগ তো আমি দেইনি। নিয়োগ হয়েছে তো অনেক আগে। শিক্ষক জানাচ্ছে যে ওই রেজুলেশনই বর্ণনা খানম এটা জালজালিয়াতি করেছে, বিকৃতি করেছে, এই বিষয়ে আপনি কি বলেন? এটা আমি প্রধান শিক্ষকের মন্তব্য আমি করব না, সেটা আপনারা দেখেন, যাচাই বাছাই করে দেখেন। আপনার এই যে আপনার নামে যে একটা 1 লক্ষ টাকা এটা যে অভিযোগ দিয়েছে, আসলে আপনি মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন?
এটা তো মনে করেন যে আমার কথা, কারা টাকা দেছে, কে দেছে, কাকে দেছে, কারা দেছে, আপনারা যারা যারা করেছে তাদের কাছে শোনেন যে তারা কোনো টাকা পয়সা দিয়েছে কিনা।